আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সন্ধ্যার পর থেকে রাতের রান্নার প্রিপারেশন শুরু হয়ে যায়, কিন্তু আমার ভাই অনেক দিন ধরে বলতেছিল যে ও কাচ্চি খাবে। কাচ্চি তো খাবে ঠিক আছে, কিন্তু গরুর গোস্ত আছে, খাসি নাই। গরুর গোস্ত যাও আছে ফ্রিজের ভিতরে, বরফ বেশি, নামানো যাচ্ছিল না। তাই ভাবলাম যে সামনে যেহেতু মুরগি আছে, মুরগি দিয়ে কাচ্চি রান্না করি, দেখি খেতে কেমন হয়। ফার্স্ট টাইম এই মুরগি দিয়ে কাচ্চি রান্না করছি, তেমন খারাপ হয়নি, অনেকটা ভালো লাগছে। কারণ মুরগিটা অনেক কড়া করে ভাজছি, খেতে ভালোই লাগছে। নিজের রান্না শুনলাম নিজেই করি। তো সকালবেলা উঠলাম, উঠে নাস্তা বানাচ্ছি। ভাবলাম প্রথমে রুটি বানাবো, পরে ভাবলাম না, রুটি খেতে ভালো লাগে না, তাই রুটির মাঝে তেল দিয়ে পরোটা বানিয়ে ফেললাম। ভিডিওতে যেমন দ্রুত দেখছেন, কাজটা কিন্তু তো দ্রুত হয় নাই, ভিডিও ক্লিপটা স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। এই পরোটা একসময় আমার অনেক পছন্দের ছিল, কিন্তু এখন আর পরোটা খেতে ইচ্ছা করে না, একটার বেশি খেতেও পারি না। আগে এমনও সময় ছিল যে পরোটা 3-4টা খেয়ে ফেলতাম, খালি খাইতাম একটা, আর 3টা খাইতাম চা দিয়ে। কিন্তু আস্তে আস্তে যখন নিজে বানানো শুরু করলাম পরোটা, তখন আর নিজে ভালো লাগে না। নানু অনেক মজার পরোটা বানাইতো, তো তখন থেকে পরোটা আমার ফেভারিট ছিল। কিন্তু এখন যখন নিজে বানানো শুরু করলাম বা আম্মু বানায়, তখন খেতে আর ভালোই লাগে না। লাস্টের পরোটাটা ভাজছিলাম আমার জন্য, একদম মুচমুচে করে। আমাদের ঘরে সবাই নরম সফট পরোটা পছন্দ করে, কিন্তু আমি একটু মুচমুচে ক্রাঞ্চি পরোটা পছন্দ করি। আমার পরোটাগুলো সবার লাস্টে ভাজি, যেন গরম গরম থাকে আর মুচমুচে থাকে। ভাবছিলাম 2টাই, কিন্তু একটাই খাইছি, খেতে ভালো লাগতেছিল না। ইদানিং আবার সকালে নাস্তায় খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, আর একদমই নাস্তা খেতে ইচ্ছা না করলে ভাতটা খেয়ে ফেলি। দিনটা অনেক মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। তো ছাদে আসলাম, বারান্দার কিছু টব ছাদে শিফট করছিলাম, তো এগুলো সুন্দর করে সাজাইছে আম্মু। এরপর আবার গাছ টাছ লাগাইছে, তো এখন সবগুলো দেখতে আসলাম। আবার ভিডিওতে গাছগুলো ছবি ভিডিও অনেক সুন্দর আসছিল, ভালোই লাগতেছিল দেখতে। অন্য সময় তো ফুল টুল ফুটে থাকে, কিন্তু এখন শুধু শাক পাতাই আছে। বাসার সব থেকে ফেভারিট জায়গা হলো এই ছাদটা, কারণ ছাদটা অনেক খোলামেলা, গাছগাছালিতে পরিপূর্ণ। আমাদের আশেপাশে অনেক বিল্ডিং আছে, ছাদ আছে, কিন্তু তেমন গাছপালা নাই, আর তেমন স্পেসও নাই। কারণ শহরের যে বিল্ডিংগুলো, ওগুলো একটু চিপা চাপা থাকে, এক সাইড ছাদ থাকে, তো আরেক সাইডে আবার রুম থাকে, যার কারণে ছাদগুলো ছোট থাকে। আবার অনেক বেশি ভাড়াটিয়া থাকার কারণে অনেক সময় ছাদ বন্ধ থাকে, কিন্তু আমাদের এখানে এমন না। আম্মু আবার এখানে টবগুলো মাটি দিয়ে সার দিয়ে ভর্তি করছিল। আবার পাশাপাশি আশেপাশে যারা অন্যান্য টবে ফুল বা শাক গাছ লাগিয়েছে, এগুলো ঠিক করে দিচ্ছিল। আমাদের এখানে কেউ এমন না স্পেসিফিকভাবে নিজেরটাই ঠিক করে, আশেপাশে যদি কোনো গাছগাছালি একটু আগাছা বেরিয়ে যায় বেশি, সেটাও পরিষ্কার করে দেয়। ঘুরে এসে দেখি টবে আবার অনেকগুলো লেমন গ্রাস হয়ে রয়েছে, লেমন গ্রাসের জঙ্গল বলা যেতে পারে। আমার ছোটো ভাইয়ের জন্য স্যুপ বানাবে, তাই এখান থেকে এটা লেমন গ্রাসের পাতা ছিঁড়ে নিচ্ছিল আম্মু। এই পাশটাতে অনেক গাছগাছালি ছিল, কিন্তু অনেক ভাড়াটিয়া চলে যাওয়ার কারণে নতুন ভাড়াটিয়ারা হয়তো গাছগাছালি তেমন লাগায় না। পুরান যারা ছিল তাদের অনেকগুলো টব ছিল, ওরাও চলে গিয়েছে, ওদের টবও নিয়ে গিয়েছে, যার কারণে এখানে গাছের সংখ্যাও কমে গিয়েছে। এখানে কিন্তু বেলি ফুলের গাছও আছে, সুন্দর বেলি ফুল ফুটে, অনেক সুগন্ধ। আবার কাঠগোলাপ ফুলের গাছও আছে। আমি একবার এখান থেকে এসে কাঠগোলাপ ফুল পেরেছিলাম। তো কাজটা শেষ, বাসায় ফিরে যাচ্ছি। আরও অনেক টব ছিল বাসায়, সেগুলো পরে আবার আনবো, আজকে আর আনবো না, কারণ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। কাজকর্ম শেষ, তো এখন আমরা নেমে যাচ্ছি, আমি আর আমার আম্মু। আমার ভাইও ছিল, সে আগেই চলে গিয়েছে। আরও 2টা টব ছিল বারান্দায়, তবে এগুলো পরে আনবো, কারণ বাসায় অনেক কাজ, বাসায় মেহমান আসবে, সেজন্য বাবা ঘরে অনেক কাজ করতেছে। মাঝখান দিয়ে আমরা আবার এসে এখানে অনেকটা সময় নষ্ট করে গেছি। এই ফ্লোরটাতে তেমন একটা আসা হয় না, কারণ এখানে কোনো পরিচিত প্রতিবেশী নাই আমাদের। তো আম্মু সামনে যেয়ে দেখতেছে। এখানে আবার রাত্রেবেলা অনেক অন্ধকার হয়ে থাকে, একবার আসছিলাম, অন্ধকারের ভয়ে আর ওর ছাদে যাইতে পারিনি, আবার বাসায় চলে গেছিলাম। তো ভাবলাম দিনের বেলা যেহেতু আসছি, একটু দেখেই যাই এই জায়গাটা কেমন, একদম ভূতের জায়গার মতো হয়ে থাকে। কিন্তু এসে দেখলাম এখানে আবার একটা মানি প্ল্যান্টের গাছ আছে। এটা কি মানি প্ল্যান্টের গাছ না কিসের গাছ জানি না, আপনারা কমেন্ট করে জানায়েন। দেখি ওদের সাথে ভাবসাব করে এই গাছ থেকে কিছু ডালপালা নেওয়া যায় কিনা, আমি আমার ঘরে লাগাবো। সেজন্য ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি এর থেকে বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।